নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানির মেয়র পদে জয়লাভ করার এক সপ্তাহের মধ্যে তার প্রশাসনে কাজ করতে 50,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। মামদানি এই বিশাল আবেদন প্রবাহকে নিউ ইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, এটি নতুন প্রশাসনের প্রতি নাগরিকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এদিকে মামদানি ট্রানজিশন দল মাত্র 30 ঘন্টার কম সময়ে 7,000-এর বেশি দাতার কাছ থেকে $5,17,947 তহবিল সংগ্রহ করে একটি রেকর্ড গড়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই বিশাল সংখ্যক দাতার অংশগ্রহণ আগের মেয়রদের ট্রানজিশন দলগুলোকে তহবিল প্রদান করা মোট দাতার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ড এক লিখিত বিবৃতিতে বলেন, 50,000 আবেদনকারী প্রমাণ করেছেন যে তারা সরকারের সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত। যদিও মামদানি প্রশাসন নতুন পদগুলো কখন পূরণ করবে তা এখনও স্পষ্ট নয়, তবুও তার ট্রানজিশন দল বলে যে তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছেন। এই প্রক্রিয়ায় প্রবেশিক শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতি নির্ধারকরাও অংশ নিতে পারবেন। ট্রানজিশন দলের লক্ষ্য হলো এমন ব্যক্তিদের নিয়োগ করা যারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন। তার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ভোটাররা, যারা সাশ্রয়ী জীবনযাপনের প্রতিশ্রুতির সঙ্গে সংযুক্ত ছিলেন। মামদানি নির্বাচনী নীতিমালার মূল বিষয়গুলো ছিল ভাড়া স্থিতিশীল রাখা, বিনামূল্যে বাস সেবা সম্প্রসারণ এবং নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি 2026 সালের 1 জানুয়ারি গ্রেসি ম্যানশনে আনুষ্ঠানিকভাবে মেয়রের শপথ গ্রহণ করবেন।